সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা রমজানের মাস, এই মাসের ইফতার একটি বড় ফজিলতের অংশ। এই ফজিলত আমরা কীভাবে অর্জন করতে পারি, ইফতারের মধ্যে কি কি কল্যাণ রয়েছে। রমজান মাস যেহেতু রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস, রমজানের প্রতিটি অনুষ্ঠানেই, প্রতিটি কর্মের মধ্যেই রয়েছে সেই বরকতগুলো, রহমত এবং মাগফিরাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রোজাদারের ইফতারের পূর্বক্ষণের দোয়া কবুল করে থাকেন। এই জন্য হাদিস শরীফে আরও একটি কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্যে দুটি আনন্দের সময় আছে। একটি আনন্দের সময় হচ্ছে ইফতারের সময়, আর একটি হচ্ছে যখন রোজাদারকে আল্লাহ তাআলা পুরস্কার দেওয়ার জন্য নিজেই সাক্ষাৎ দিয়ে রোজাদারকে পুরস্কারটা নিজের হাতে দিবেন। সবচেয়ে আনন্দ, চূড়ান্ত আনন্দ তখন রোজাদার পাবে। একখানা হাদিসে আছে, কুল্লু আমাল ইবনে আদমা ফালাহু। আদম সন্তানদের প্রত্যেকটি আমল সে নিজের জন্য করে, কিন্তু রোজা সে নিজের জন্য করে না, রোজা করে আমার জন্য। কারণ সে ক্ষুধা পিপাসায় এত কষ্ট পায়, তারপরও খায় না কেন? আমাকে ভয় করে। সুতরাং যে বান্দা আমাকে ভয় করে এত কষ্ট করে রোজা রাখলো, তার রোজার পুরস্কারটা আমি ফেরেশতার মাধ্যমে দেব না, আমি নিজে গিয়ে তাদেরকে দিয়ে আসব, আমি সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। সুতরাং এই যে রোজাদারের দুটি আনন্দের, একটি হচ্ছে ইফতারের সময়ের আনন্দ। রোজাদার নিজের ইচ্ছা মতো, চাহিদা মতো আনন্দে হরেক রকমের ইফতার নিয়ে সে বসে, সারাদিন রোজা রেখে আনন্দ নিয়ে বসে ইফতার করবে। তখন আল্লাহ তাআলা ওই যে সামনে খাবার নিয়ে বসে, এ সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বলে, আমার এই বান্দাগুলো কি করছে? বলে তারা অপেক্ষা করছে। বলে তাদের সামনে তো খাবার আছে, তারা খায় না কেন? বলে আপনি তো টাইম বেঁধে দিয়েছেন, এই টাইম শেষ না হওয়া পর্যন্ত তারা খাবে না, আপনাকে ভয় করে খাবে না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, তোমরা এখন সাক্ষ্য থাকো যে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। তাহলে রোজার এই মুহূর্তটি একটি ক্ষমার মুহূর্ত। এই সময়ের দোয়া কবুল হয়, এই সময় রোজাদার একটা তৃপ্তি, আনন্দ লাভ করে। এই তৃপ্তি, আনন্দ আমাদের চেয়েও বেশি পান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আরও বেশি খুশি হন এবং ফেরেশতারা খুশি হন, ফেরেশতারাও দোয়া করতে থাকেন।